সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। এখন বাজে 5:40। তো ওই 5:40-এর মধ্যে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি নৈহাটিতে বড়মার পুজো দিতে। তো চলো যাই। 6টার ট্রেনটা ধরবো, ফুলিয়া থেকে 6টায় ট্রেন, ঠিক আছে? ওই ট্রেনটা ধরলে 7টার মধ্যে পৌঁছে যাবো। আর 8টায় তো মন্দির খুলে যায়। আশা করছি সকাল সকাল তাহলে চলে আসতে পারবো, যে কারণের জন্য এই এত সকালে যাওয়া। তো চলো, বর বেরিয়ে গেছে, ও আমাদের স্টেশনে দিয়ে আসবে আর যাবো আমি আর মেয়ে। এই তো চলো মিষ্টু তাড়াতাড়ি। তো চলে এসেছি নৈহাটিতে। আর স্টেশনে এসে না খুব বেশিক্ষণ বসতে হয়নি, কারণ আমরা বেশ ঠিকঠাক টাইমেই স্টেশনে পৌঁছেছিলাম। তো টিকিটটা কাটলাম, দেন চলে আসলো ট্রেনে উঠে পড়লাম। তো আজকে ট্রেনটা একটু লেট করেছে, যে কারণের জন্য আমাদের এখানে পৌঁছাতেও একটু লেটই হয়ে গেছে। যেখানে 7টা 5:10 পৌঁছানোর কথা, সেখানে পৌঁছাতে হতে প্রায় 7:30। যাই হোক, লাইনে দাঁড়িয়েছিলাম আর এখান থেকে একটা পদ্ম ফুল কিনে নিলাম। আমার হঠাৎ করে ইচ্ছা করছিলো মাকে একটা পদ্ম দিতে, তো যে কারণের জন্য একটা এখান থেকে পদ্ম নিয়ে নিলাম, এই যে পদ্মটা। আর আমরা প্রায় 7:30 থেকে 9টা ওই 5-7 অবধি লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমরা যখন ঠাকুরের মন্দির থেকে বেরোলাম তখন দেখলাম ঘড়িতে 9টা 15-16 বাজে। তো যাই হোক, 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমি কান্না করে দিয়েছিলাম। আমি কান্না করে দেওয়ার তার পেছনে একটা কারণ ছিল, মানে আমি ভাবতে পারিনি। এর আগেও একবার এসেছিলাম ঠিকই, কিন্তু বড়মার দর্শন কিন্তু আমি পাইনি। মেয়েকে হয়তো মানে একটু কষ্ট করে করিয়েছিলাম একজনকে রিকোয়েস্ট করে, কিন্তু আমি পাইনি। মাঝখানে মেয়ে একবার এসে পুজোও দিয়ে গেছিলো, কিন্তু আমার কপালে এই ফার্স্ট দেখলাম বড়মার মুখটা। দেখে যেন চোখ দুটো জুড়িয়ে গেল। তো যেন তোমরা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমি খুব আনন্দে কেঁদে দিয়েছি। অবশেষে পুজো কমপ্লিট হলো আর আমার মুখে হাসি দেখতে পেয়েছে, বাবা কান্না করে দিয়েছে। তো বড়মার ওখান থেকে পুজো দিয়ে সামনেই যেহেতু গঙ্গা, তাই গঙ্গার ঘাটে যাব না সেটা তো হয় না। যাই হোক, গঙ্গার ঘাটে চলে এসেছি আর একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম, একটু ফুল ছিল ফুল দিলাম আর মা গঙ্গাকে 16 আনা পয়সা দিলাম। দিয়ে আমরা লেট করিনি, কেননা তখন দেখলাম ঘড়িতে 9টা 20 তো একটা ছবি কেনার দরকার ছিল, কেননা ভাই বলেছিল যে ভাইয়ের জন্য একটা ছবি নিতে, তাই ভাইয়ের জন্য এখান থেকে একটা ছবি নিয়ে নেবো, দেন স্টেশনে চলে যাব, কেননা ট্রেন আমাদের 9টা 52। আর খুব জল তেষ্টা পেয়েছিল, জল যদিও ব্যাগে ছিল, তাও মিষ্টুকে বললাম মিষ্টু কিছু খাবি? তো মিষ্টু বললো তাহলে আমার আখের রস খাই। তো আখের রস খেলাম ওখান থেকে, খেয়ে নিয়ে স্টেশনে এসে দেখো বসে আছি। আর আমি ব্যাগে করে খাবার নিয়ে গেছিলাম, যেহেতু শনিবার রাস্তার খাবার খাবো না। কটা বাজে? 10:07। 9টা 52 ট্রেন আসলে 10টার সাথে। তো দেখতে পাচ্ছ তোমরা টোটোতে, হ্যাঁ টোটোতে উঠে পড়ে যা। তখন আর আমার কথা বলার কোনো ক্ষমতা ছিল না, এত শরীর খারাপ করছিল কি বলবো। বাড়িতে এসে স্নান করে একটু ইনহেলার নিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, 5:30 বাজে। ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এই যে চা করলাম। আজকে আমার সঙ্গী হচ্ছে আমার মেয়ে, দুজন খাবো। তো তখন ট্রেনের মধ্যে যা অসুস্থ হয়ে গেছিলাম তার ঠিক ঠিকানা নেই, মেয়ে জানে কিভাবে বাড়ি এসেছি। তো এসে আর ইচ্ছা করছিল না যে আমি কোনো ভিডিও করি বা কিছু করি। মেয়েটায় ভাত বসিয়েছে, আলু সেদ্ধ দিয়েছে, তারপরে আমি এসে স্নান করলাম। করে আমি আগে শ্বাসকষ্ট হচ্ছিল খুব, তখন আমি ইনহেলার নিলাম। তারপরে একটু সুস্থ বোধ করলাম, তারপরে আমি ডাল করলাম, হয়তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে দুপুরবেলার ভাত খাওয়া হয়েছে। এখন আসলাম রান্নাঘরে, যেহেতু আজকে খাওয়া হয়েছে খুব তাড়াতাড়ি, একটু কিছু তো করতে হবে। এই যে একটু চাউমিন, এরকম একটু চাউমিন নিয়ে নিয়েছি সিদ্ধ করে। আর এদিকে আলু আর বাঁধাকপি পাতা আর কি ভাজতে বসিয়ে দিয়েছি। তো এটা দিয়েই করবো চাউমিন। মিষ্টু ওদিকে গেল সন্ধে দিতে, ও সন্ধে দিয়ে জামাকাপড় তুলে নিয়ে চলে আসুক, তারপরে চাউমিন হয়ে যাবার বাবার বাড়িতে আছে, একবারে খেয়ে নেবো। তো আমার চাউমিন পুরো রেডি, দেখো দেখতে কি সুন্দর হয়েছে, শুধু সস আর ম্যাগি মশলা আর ওই যে আলু আর বাঁধাকপি পাতা, কেননা আজকে তো শনিবার, পেঁয়াজ তো দেওয়া যাবে না। এই যে আমার চাউমিন রেডি, এটা মেয়ের বাবার আর ওইটা আমার। 8:30 8:35 বাজে রান্নাঘরে আসলাম। কি করব ও বেলায় তো ডাল আর আলু সেদ্ধ খাইছি, এই বেলায় তো আর খাওয়ালে হবে না, তাই ডাল সেদ্ধ করলাম, করে যে ভাতটা ছিল ওটার সাথে মিক্সড করে খিচুড়ি বসালাম। আর এই খিচুড়ি এখন খাওয়া হবে কি দিয়ে, তো থোড় ছিল, তো আমি থোড়টা কাটলাম, যদিও মেয়ে তো খাবে না। তো এটা ভাজা করব, করে আমরা একটু খাবো, আর কালকে থেকে যাবে কিছুটা। আর হচ্ছে মেয়ের জন্য তো কিছু করতে হবে, শুধু মেয়ের জন্য না, আমাদের এটা দিয়ে হবে না, আর একটা কিছু করতে হবে। তা কি করবো না করবো দেখি। এখন মশলা করতে হবে, তো মশলাটাও করব। অনেক কাজ নিয়ে ঢুকেছি রান্নাঘরে। যে রাতে ডিনার বেড়ে নিয়েছি, মাঝখানে একটা মেয়ের, ওপাশেরটা আমার, এপাশেরটা মিষ্টুর বাবার। তো চলো এবার খেয়ে নিই।
ডিনার কমপ্লিট, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো বাসন মেজে উপর করে রেখেছি। এখানে মশলা করলাম, ঠিক আছে, আদা লঙ্কা, আজকে টমেটো নেই, টমেটো দিতে পারিনি। আর এখানে এই যে লতিটা ওর বাবা কেটে দিয়েছে। সব কাজ কমপ্লিট, এবার চেঞ্জ করব, তারপর শোবো। গা তো ধোবই না আজকে আর, কেননা যথেষ্ট ঠান্ডা ওয়েদার আছে। আর এখন অনেকটাই বাজে, 10:15 বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। তো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।